প্রিয় শেরপুরবাসী খুব মনোযোগ দিবেন। এই রাসূল পাওয়ার জন্য সাহাবীদের পিঠের চামড়াগুলি চলে গেল। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শুধু বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সুমাইয়া কালেমা পড়লেন। হযরত সুমাইয়া কালেমা পড়ার পরে সুমাইয়াকে মারা হলো। কেন মারা হলো? সুমাইয়া তো কারো সন্তান চুরি করে নেয় নাই, সুমাইয়া তো ব্যভিচার করে নাই, সুমাইয়া তো কোনো মানুষ হত্যা করে নাই, সুমাইয়া কারো বাড়ি আগুন লাগাই নাই। কিন্তু সেই দিন আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে ধরে নিয়ে গেলেন। তার হাত পা গুলি বেঁধে হযরত সুমাইয়ার গুপ্তাঙ্গে বর্ষা দিয়ে খুঁচিয়ে 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 নির্মমভাবে সুমাইয়াকে শহীদ করা হয়েছিল। মক্কার হাজার হাজার মানুষ, একটা মানুষও সেই দিন প্রতিবাদ করে নাই, কারণ সুমাইয়া ছিল গরিব দাসী। মক্কার মানুষ সুমাইয়ার পক্ষে কথা বলে নাই। একটা কথা মনে রাখবেন, চিরাচরিতভাবে গরিব যারা সারা জীবন তারা শোষিত হয়, গরিব মানুষ কখনো তার অধিকার পায় না। কথা বলে চিরাচরিতভাবে গরিব মানুষ তার অধিকার ফিরে পায় না। গরিবদেরকে চিরাচরিতভাবে শোষণ করা হয়। এই গণতান্ত্রিক দেশেও গরিব মানুষ লাঞ্ছিত হয়। বলে হুজুর কেমন? বাংলার ৬৮,০০০ দেশে, বাংলার ৬৮,০০০ গ্রামের ভিতরে হাজার হাজার সালিশ দরবার, স্বাধীনতার পর থেকে অদ্যাবধি পর্যন্ত সালিশ বিচার হয়েছে। কিন্তু টাকার কারণে দলের মতে টাকার দিকে তাকাইয়া, দল দেখে, মত দেখে, বংশ দেখে, সম্ভ্রান্ত দেখে, অর্থবিত্ত দেখে সালিশ দরবার হয়। গরিব মানুষের পক্ষে 100% রায় হয় না। কথা কর না কেন? ৬৮,০০০ গ্রামে দেখেন, আদালতে দেখেন, অর্থ আছে রায় আছে, অর্থ নাই রায় নাই। প্রশাসনিক ভাবে দেখেন, টাকা আছে মামলা হবে, টাকা নাই মামলা নাই। টাকা আছে বিচার হবে, টাকা নাই বিচার নাই। কথা বলেন। তার অর্থ হচ্ছে গণতান্ত্রিক দেশে দরিদ্র মানুষ নিষ্পেষিত, 100% তার অধিকার সে ফিরে পায় নাই। কথা বলেন ঠিক কিনা? ১৪৫০ বছর আগে যিনি অধিকার দিয়ে গেছেন তিনি রাহমাতুল্লিল রাহমাতুল্লিল, কোনো সন্দেহ নেই। ১৪৫০ বছর আগে যিনি একেবারে এতিম থেকে, দুস্থ থেকে, শ্রমিক থেকে, দিন মজুর থেকে, কৃষক থেকে সম্মান রসুল দিয়ে গেছে। আমার দিকে তাকান। আমার দেশে যারা কৃষক আছে তাদের চাইতে আমাদের দেশে নির্ভেজাল কি আছে বলেন তো? আমাকে দেখান। ডোন্ট মাইন্ড, কোনো কিছু নিবেন না। আমি এখন দরিদ্র দেশ বিদেশ কাউকে চিনতেছি না। আমি এখন বক্তা। যেই চেয়ারে বসেছেন এই চেয়ারে বসে আমাকে সত্য বলতে হবে। কথা ঠিক আছে না? এই যে চেয়ারে বসেছেন এই চেয়ারে বসে আমাকে সত্য বলতে হবে। এখান থেকে ডান বাম করার কোনো সুযোগ নাই, কারণ আমি ডান বাম করলে আপনারা আমাকে জবাবদিহিতার আওতায় আনবেন। এটার নাম হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই খেলাফতের যেই ব্যবস্থাপনা ছিল সেটার সিস্টেম। আমার বাংলাদেশে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মিনিস্টার, ওসি, ডিসি, এসপি, সচিব, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। শুধু একটা জিনিস চেঞ্জ করতে হবে। আমার বুঝ মতে খোলাফায়ে রাশিদিনের সিস্টেম মোতাবেক একটা জিনিস চেঞ্জ করে দেন, সব চেঞ্জ হয়ে যাবে। বলে কি চেঞ্জ? আজকের স্টেজ সুন্দর হয়েছে। বলে কেন? যে স্টেজ তৈরি করেছে তার জবাবদিহিতা আছে। স্টেজ সুন্দর না হলে কমিটি তার কাছ থেকে জবাব নেবে। আমি তোকে অর্থ দেবো, কেন সুন্দর হলো না? আমি টাইম মতো এখানে পৌঁছে গেছি, কেন এসেছি? যদি না আসতাম তাহলে আমাকে জবাব দিতে হতো। মাহফিল রেখে আপনি কেন আসেন নাই? কথা বলেন ঠিক কিনা? এটার নাম জবাবদিহিতা। প্রত্যেক চেয়ারম্যান থেকে শুরু করে, সরকারের পিয়ন থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত জবাবদিহিতার আওতায় আনেন। প্রয়োজন বোধে
মুসলমানদেরকে তার কাজের হিসাব বুঝিয়ে দিতে হবে। যদি জবাবদিহিতার আওতায় আনতে পারেন তাহলে আমাদের আর কারো চেঞ্জ করার দরকার নাই, সব তারের মতো সোজা হয়ে যাবে। জবাবদিহিতা নাই। আপনি এমপির কাছে জবাব চাইতে পারবেন? এমপির কাছে জবাব চাইলে আপনার পিঠের চামড়া রাখবে না, তাহলে পিঠের চামড়া চলে গেলে এটার গণতান্ত্রিক ব্যবস্থা কি হলো? কি কথা কন না কেন? যদি পিঠের চামড়া চলে যায় তাহলে এটা কিসের গণতন্ত্র? গণতন্ত্রের অর্থ হচ্ছে জনগণের কথা, জনগণের বিষয়, জনগণের অধিকার বাস্তবায়ন করার নাম হচ্ছে গণতন্ত্র। যদি চেয়ারম্যানের সামনে দাঁড়িয়ে কথা বলতে সাহস না করেন, ওসি সাহেব যদি আপনার জবাব দিতে বাধ্য না হয়, তাহলে গণতন্ত্র হলে কি করে? কথা ক্লিয়ার না ভেজাল আছে? একসাথে বলেন, আরো জোরে। জোর হয় না কেন? আরো জোরে, জোরসে বলো। সবাই বলতেছে না? জানি। শোনেন, আপনাদেরকে বলে দিয়ে যাই, আপনি যত দল চেঞ্জ করান আর যত নির্বাচন আনেন, কোনো কাজ হবে না। জায়গায় গোড়ায় সিস্টেম চেঞ্জ করে দেন, সব ঠিক হয়ে যাবে। প্রত্যেক জুমার মসজিদে, থানার মসজিদে সে এমপি সাহেব তার এমপির প্রত্যেক 6 মাস পর পর এই 6 মাসে কি আসছে, কি বাজেট হলো, কোথায় কি করছে জবাব দিতে বলেন। জনগণ জবাব নেবে। কি কথা কন না কেন? ওই মসজিদে 1 লক্ষ কাতার বিশিষ্ট মুসল্লি অধিকৃত একটা মসজিদ তৈরি হবে। প্রত্যেক মাসের শেষে 6 মাস পরে এক জুমার নামাজে সারা থানার এই নির্ভরযোগ্য মানুষগুলি, শিক্ষিত মানুষগুলি এবং আপামর জনতাগুলি উপস্থিত হয়ে এমপি সাহেবকে জিজ্ঞেস করবে, আপনি রাস্তা কেন করেন নাই? কি কথা কন না? জোরে বলেন। প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করবে, বাইতুল মুকাররম মসজিদে 5 লক্ষ নামাজ বিশিষ্ট মসজিদ তৈরি করুক, 5 লক্ষ লোক জামাত উপস্থিত হবে। ওইখানে প্রধানমন্ত্রী জবাব দিবে। ওখানে বাংলাদেশের নির্ভরযোগ্য ব্যক্তিরা থাকবে, বড় বড় অফিসাররা থাকবে, বড় বড় শিক্ষকরা থাকবে, ইউনিভার্সিটির চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে অধ্যাপক, অধ্যক্ষ, সাংবাদিক এবং সুধী সমাজ ওখানে উপস্থিত থাকবে। বাংলাদেশের সর্ববিজ্ঞ উলামা ইকরাম উপস্থিতির মাধ্যমে প্রত্যেক বছরে বছরে তাকে হিসাব বুঝিয়ে দিতে হবে যে আমি এই খাতেই বরাদ্দ করেছি, এই দিচ্ছি, আপনার ওই থানা, ওই জেলা এমপি আছে, এমপির কাছ থেকে বুঝে নেন। এমপি বুঝে দিবে, মন্ত্রী বুঝিয়ে দিবে, ওসি সাহেব বুঝিয়ে দিবে যে আজকে কেন এখানে চুরি হলো, কেন মার্ডার হলো, কেন বাংলাদেশের 2 ইউনিভার্সিটির ছাত্ররা পিটাপিটি করলো, প্রশাসন কি আঙ্গুল চুষেছে, প্রশাসন কি সেটা কেন করলো, কেন তারা এখানে নামলো। এই দিন যদি, ওই দিন প্রশাসন যদি, পরের দিনই জনগণ তার হিসাব নিয়ে না, তাহলে আল্লাহর কসম করে বলি বাংলাদেশের প্রত্যেক সেক্টর তারের মতো সোজা হয়ে যাবে। ওই প্রত্যেক দিন মারামারি করে এরে চেঞ্জ করো, এরে নামাও, এরে বসাও, এরে খেদাও, এরে দাবড়াও, এরে ধরো, এরে পিটাও, এইগুলি কিচ্ছু করা লাগবে না, কিচ্ছু করার দরকার নেই। জবাব নেন, জবাব নেন, জবাব দেন, জবাব নেন, শেষ এক কথায় শেষ। তারপরে দেখবেন এই ক্ষমতা নিয়ে আর দেশে কোনো পারাপারিও নাই। শেষে সবাইকে বলছে, না ভাই দরকার নাই, যেখানে ধান্দা বান্ধা নেই সেখানে আমি নাই। আসতে বলে আর কইস না পাগলা, খালি তুই একাই ঠিক কইতেছ, আর তো কেউ ঠিক কই না। আচ্ছা কইব নি, ঠিক একজন পাওয়া গেছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক, সকলে বলে দেয় আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। কি চমৎকার আল্লাহর কথা। আমি রব তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তোমরা পৃথিবীতে ন্যায় করো।
আমি রব নির্দেশ দিচ্ছি তোমরা পৃথিবীতে ন্যায় করো, ন্যায় করো, ন্যায় করো, ন্যায়। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার বাড়িতে ঈদের কাপড় কেনার মতো পয়সা নাই। খলিফার স্ত্রী ডেকে বলেন, স্বামী আমার ঈদ এসে গেল, বাচ্চাদের জন্য ঈদের কাপড় কিনব, আপনি বাজার থেকে ঈদের কাপড় কিনে নিয়ে আসে। খলিফা জবাব দিল, বিবি সাহেবা, আমি একজন খলিফা হতে পারি, কিন্তু মাসিক বেতন যেটা ধার্য হয়েছে, কোন রকম চাল ডাল হয়, পেটে ভাতেই চলে, কাপড় কেনার মতো কোনো পয়সা আমার নাই। ডালি চালি চলে, কাপড় কেনার কোনো পয়সা আমার নাই। খলিফা ডেকে বলেন, বিবি, কাপড় কেনার মতো কোনো পয়সা করি আমার হাতে নেই। বিবি বলল, স্বামী আমার, তাহলে এক কাজ করেন, আপনি তো মুসলমানদের খলিফা, আগামী 1 মাসের বেতন আপনি বাইতুল মাল থেকে আগাম নিয়ে আসেন। অর্থমন্ত্রীকে আপনি বলেন আগামী 1 মাসের বেতন যেন আগাম আপনাকে দিয়ে দেয়, বাচ্চাদের কাপড় কিনে দেন, বাকি যা থাকবে আগামী মাসটা আমরা কোনো রকম খেয়ে না খেয়ে পার করে দেব। কত বড় মুসলিম বিশ্বের খলিফা! বর্তমানে ইরান, ইরাক, ইয়ামান, ওমান, কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন, সৌদি আরব, জর্দান, লেবানন, লিবিয়া, সিরিয়া, এরপরে ফিলিস্তিন, মিশর, জর্দান, আপনি তিউনিসিয়া থেকে শুরু করে পৃথিবীর এক বিরাট অংশের খলিফা ছিলেন হযরতে ওমর। এত বড় মুসলিম বিশ্বের খলিফা হওয়ার পরেও তার ঘরে ঈদের কাপড় কেনার মতো পয়সা নাই। এরা হলো অরিজিনাল মুসলমান, এরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। কথা বলে শেরপুরবাসী, মনোযোগ দিয়ে শুনে যাবেন। খলিফা চিঠি লিখলেন অর্থমন্ত্রী রাসূলের পাকের একজন সাহাবী, যিনি দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। তার নাম আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু। বদরের যুদ্ধে নিজের বাবাকে নিজে জবাই করেছিলেন আল্লাহর দ্বীনের জন্য। একসাথে বলেন আল্লাহু আকবার। সেই সাহাবী, যে সাহাবী নিজের বাবার সাথে যুদ্ধ করেছিলেন, বাবা ছিল কাফির, জিহাদের ময়দানে বাবার সামনে পড়ে গেলেন। সন্তান এবং বাবার মধ্যে লড়াই হচ্ছে। সন্তান কালিমার পক্ষে, বাবা চলে গেলেন শিরকের পক্ষে। সন্তান আমার রাসূলের পক্ষে, বাবা চলে গেলেন প্রতিমার পক্ষে। সন্তান বাবার মধ্যে যুদ্ধ হচ্ছে, দুজন তলোয়ার চালাচ্ছেন। আজ কে হারবে কে জিতবে? রাসূলের সাহাবী আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু নিজের বাবাকে হত্যা করলেন, তারপরও কালেমার পক্ষে তলোয়ার চালানো বন্ধ করে দেন নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এরা মুসলমান, মুসলমান। কথা বলেন ঠিক না ঠিক? এরা মুসলিম, এরা মুসলিম, এরা মুসলিম, এরা সাহাবী, সাহাবী। এই জন্য আল্লাহর নবী বলেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। হে আমার উম্মত, আমার সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমার
আমার ইন্তেকালের পরে আমার কোন সাহাবীদের ভুল ত্রুটি বের করে সমালোচনা করবা না, তাদের মন্দ বলবা না, গালি দিবা না। মান হাব্বাহুম ফাবিহুব্বি হাব্বাহুম, যে আমার সাহাবীদেরকে ভালোবাসবে তার আমি রাসূলকে ভালোবাসবে। আমান আবগাদানি ফামান আমান আবগাদাহুম, যারা তাদেরকে গালি দিবে তারা আমি নবীকে গালি দিবে। আমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, তাদেরকে যারা গালি দিবে মন্দ বলবে তারা আমি রাসূলকে মন্দ বলবে। এরা সাহাবী কালেমার জায়গায় রাসূলের পক্ষে দাঁড়াইয়া বাপ চিনে নাই। কথা কর না কেন? বাপ চিনে নাই, বাপ চিনে নাই, বাপ চিনে নাই, বাপ চিনে নাই, বংশ চিনে নাই, দেশ চিনে নাই, রাষ্ট্র চিনে নাই। কারণ তাদের জীবনের চাইতে রাসূল প্রিয় ছিল। কথা বলেন ঠিক না বেঠে? সাহাবী 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 সাহাবী। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু অর্থমন্ত্রী হয়ে গেলেন, বাইতুল মালের তিনি প্রধান। কাকে কি বাজেট করবেন, কি দিবেন, এটা অর্থমন্ত্রীর কাছে তখন বরাদ্দ। হযরত ওমর কাগজের মধ্যে তিনি একখানা চিঠি লিখলেন, আবু উবাইদা ইবনে জাররাহ অর্থমন্ত্রী, আমি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর অনুরোধ করতেছি, আমার ঘরে ঈদের কাপড় কেনার মতো কোনো পয়সা করি নাই, আমার বাচ্চাদের ঈদের কাপড় কেনার প্রয়োজন। বাইতুল মাল থেকে যাহা বেতন ধার্য হয়, অর্থমন্ত্রী আমার সংসার কোনো রকম চলে, যাহা অতিরিক্ত কোনো কিছু আর থেকে থাকে না, যার কারণে আমার ঈদের কাপড় কেনার মতো কোনো পয়সা করি নাই, বাচ্চা কাচ্চার কাপড় কিনে দিতে হবে। আপনি দয়া করে আগামী 1 মাসের বেতন অগ্রিম আমার জন্য পাঠিয়ে দেন। চিঠিখানা চলে গেল অর্থমন্ত্রীর হাতে। অর্থমন্ত্রী চিঠিখানা পড়ে চোখের পানি ফেলে ফেলে কান্না করে। আবু উবাইদা কান্দে। পৃথিবীর এত বড় মুসলিম সাম্রাজ্যের, এত বড় মুসলিম সাম্রাজ্যের খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তার ঘরে আজ ঈদের কাপড় কেনার মতো পয়সা নাই। চোখের পানি ফেলে ফেলে অর্থমন্ত্রী আবু উবাইদা ইবনে জাররাহ কাঁদতেছিলেন। কেঁদে কেঁদে আরেকখানা চিঠি লিখে বললেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনি 2টা বিষয় যদি গ্যারান্টি দিতে পারেন, আমি আগামী 1 মাসের বেতন আপনাকে আগাম দিয়ে দেব। 1 নম্বর, আগামী 1 মাস পর্যন্ত আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন কিনা গ্যারান্টি দেন। 2 নম্বর, আপনি গ্যারান্টি দিয়ে দেন আগামী 1 মাস পর্যন্ত মুসলমানরা আপনাকে খলিফার খেলাফতের আসনে রাখবে কিনা। একসাথে বলবেন আল্লাহু আকবার। 5 বছর আর 6 বছর আর 10 বছরের কোনো গ্যারান্টি নেই। উপযুক্ত জবাব দিতে পারবেন না, আপনার চাকরি এখানেই শেষ। এই কথা বলেন না, জোরে বলেন। এটা হলো খেলাফত, এটা হচ্ছে খেলাফত। জবাব দিতে পারবেন না, আপনি চাকরি শেষ, আপনি চলে যান। আমাদের আরেকজন প্রয়োজন, যে নীতিবান নিষ্ঠাবান যে হবে সে প্রধানমন্ত্রী হবে, সে রাষ্ট্রপতি হবে। আপনার জবাব দিতে পারেন না, আপনি চলে যান, আপনি এক্ষুনি পদত্যাগ করেন, শেষ। কি কথা কন না কেন? ক্লিয়ার? ঝামেলা নেই তো। আপনারা নামানোর জন্য ফারাফারি জিদিলি গুতাগুতি কিলে কিলে এত আন্দোলন ফান্দোলন, মানুষ মরবে কেন? কথা কি খারাপ? খোলাফায়ে রাশিদিনের নীতি এটা। অর্থমন্ত্রীর জবাব চাচ্ছে, 2টা জবাব দিয়ে দেন। 1 নম্বর, আগামী 1 মাস পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবেন কিনা। 2 নম্বর, আগামী 1 মাস পর্যন্ত মুসলমানরা আপনাকে খেলাফতের আসনে রাখবে কিনা। যদি 100% পিওর এবং শিওর গণতান্ত্রিক জনগণের অধিকার দেখতে হয়, তাহলে খোলাফায়ে রাশিদিনের দিকে তাকাইতে হবে। হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, এই 4 জনের মতো পৃথিবীতে 100% জনগণের অধিকার কেউ আদায় করে দেখাই দিতে পারে নাই। কথা বলেন ঠিক না বেটে? এটার নাম ইসলাম। আল্লাহ রাসূল বলেন, ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাহকে মানো, ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিন, তোমরা খোলাফায়ে রাশিদিনের আদর্শকে মেনে চলো। আল্লাহু আকবার। আরো জোরে বলো।
আরো জোরে। একদল আছে হামখালি নামাজ 8 টাকা কেমনে তারাবি বানাবে এই চিন্তা করে। ছোট লোক চিন্তা করে না যে আমার দেশের বহু মুসলমান নামাজই পড়ে না। কি কথা কন না কেন? আমার দেশের বহু মুসলমান তারাবি পড়ে না, ওর এই চিন্তা নাই। ওর চিন্তা হলো 8 টাকা কেমনে বানাইতে হবে। শতান কোথাকার, তোরে আল্লাহ এই টেন্ডার দিয়ে দুনিয়াতে পাঠাইছে না, এই টেন্ডার দিয়ে বাংলাদেশে পাঠায় নাই যে 8 টাকার তারাবি কেমনে বানাইতে হবে। হযরত ওমর 20 টাকার তারাবি চালু করে গিয়েছিল। আজকে উনি যদি জিন্দা থাকতেন তো তোমাদের পিঠের চামড়া একটারও থাকতো না। ভাগলা তোর গলা ভেঙে গেছে, শাখে যা না, ঠিক আছে। আল্লাহ মানুষের চেহারা দেখেন, আল্লাহ কাল দেখে। আল্লাহ কালা ধলা ছোট বড় জ্ঞানী গুণী, সে মাটির মধ্যে ঘুমাইছে আল্লাহ ওটা দেখতো না। কে আলিশান প্রাসাদে ঘুমিয়েছে আল্লাহ এটা দেখতো না। কার কণ্ঠ সুন্দর আল্লাহ এটা দেখবে না। কার বুলন্দ আওয়াজ এটা দেখবে না। কার অনেক বড় স্বাস্থ্য এটা দেখবে না। আল্লাহ দেখবে আত্মা। এ কাল কি বলে, কথা কি বলে, কথা কর না কেন? আল্লাহর বক্তব্য দেহের সাথে না, আল্লাহর বক্তব্য নাফসের সাথে। ইয়া আইয়াতুহান নাফস নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা। ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো। প্রিয় শেরপুরের মুসলমান, খুব মনোযোগ দিবেন। বন্ধু মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি পাঠাইলেন আবু উবাইদা ইবনে জাররাহ। খলিফাতুল মুসলিমিন, 2টা বিষয়ের জবাব আপনি দিয়ে দেন। 1 নাম্বার প্রশ্ন, আপনি 1 মাস পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবেন কিনা গ্যারান্টি দেন। 2 নাম্বার, 1 মাস পর্যন্ত মুসলমানরা আপনার এই চাকরিতে রাখবে কিনা। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে। এটা মুসলমান, এরা কি? জোরে বলেন, মুসলিম। তারা সাহাবী, সাহাবী, সাহাবী। এই জন্য আমি আগেই বলেছি যে সাধু ল্যাংটা যদি তার আদর্শ পৃথিবীতে বাস্তবায়িত করতে হয় তাহলে সবাইকে ল্যাংটা থাকতে হবে। পশ্চিমাদের আদর্শ যদি বাস্তবায়ন করতে হয় তাহলে নারী পুরুষ, কার বউ কার সাথে, কার মেয়ে কার সাথে ঘুরবে। এই পৃথিবীতে এই অশ্লীল অন্যায় চলতে থাকবে। পশ্চিমাদের এই সংস্কৃতি আমাদেরকে মুক্তি দিতে পারে নাই। যদি পারত তাহলে আমেরিকাতে আগুন লাগার পরে তারা চুরি করতো না। আমেরিকাতে আগুন লাগার পরে কি পরিমাণে চুরি হয়েছে চিন্তা করেন। তাহলে বোঝা গেল যে আমার বাংলাদেশের চাইতে বড় চোর ওই জায়গা আছে। যে আমার আর বাংলাদেশের মানুষ যাই হোক চুরি আগুন মাগুন লাগলেও চিন্তা করে হারে মানুষ বাঁচাইতো। কথা ঠিক আছে না ভাই? আমাদের বাংলাদেশের মানুষ খাক আর না খাক, মানবতা যত হোক কম হোক বেশি হোক এখনো বেঁচে আছে। কিন্তু চিন্তা করেন এত বড় আগুন লাগার পরে এত চুরি করতে গেছে, তাহলে কত বড় চোর। তাহলে বোঝা গেলে হল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর। 23 চোর, চোরের ঘরে চোর, 14 গোষ্ঠী চোর। এত বড় চোর। ওরা ইরাকে চুরি করছে, ওরা আফগানে চুরি করছে, ওরা পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে চুরি করে 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 আজকে ওরা পৃথিবীর বড় বড় শাসক প্রশাসক হইয়া লাটসাপ হয়ে বসে রয়েছে। ওরা সারা দুনিয়া চুরি করে। কি কথা কন না কেন? বোঝা গেল ওরা সারা দুনিয়া চুরি করে। শুধু ওই দেশে চুরি করছে তা কিন্তু না, সারা ওয়ার্ল্ডে ওরা চুরি করে। ওরা ডলারিং সিস্টেম করে সারা পৃথিবী থেকে চুরি করে দেয়, সারা ওয়ার্ল্ড থেকে চুরি করে ওরা। ওদের ডলার না হলে আপনি ব্যবসা করতে পারবেন না, বিদেশ ঘুরতে পারবেন না। কে কারণটা কি? ওদের ডলার দিয়ে আমার বিদেশ ঘুরতে হবে। আমার দেশের টাকা কি মানে কি বাথরুমের নাকি? আমার দেশের টাকা দিয়ে আমি ঘুরতে পারবো না, কারণটা কি? তার ডলার দিয়ে সারা পৃথিবীতে ব্যবসা করতে হবে, তার ডলার দিয়ে আমার দেশের লেনদেন হতে হবে। আমার দেশের ডলার রিজার্ভ না থাকলে, আমার দেশের হাজার হাজার কোটি টাকা থাকলেও কাজ হবে না। তার দেশের ডলার আমার দেশে থাকতে হবে। এগুলো হচ্ছে ডলার বাণিজ্য। এগুলি ডলার দিয়ে তারা আমার দেশ থেকে সারা পৃথিবী থেকে টাকা চুরি করে। কি কথা কন না কেন? অর্থনীতিকে তাদের নিয়ন্ত্রণের ভিতরে রাখে। বুঝতে পারছেন? এগুলো কৌশল। অর্থনীতিকে তাদের নিয়ন্ত্রণের মধ্যে রাখে যে তোরা আমার কথা মানবি না, তাহলে আমার ডলার তোর অবরোধ দিয়ে দিব, তোর সাথে পৃথিবীর কেউ ডলারে বাণিজ্য করবে না, তুই অর্থনৈতিকভাবে মুক্ত পড়ে যাবি। এগুলি হচ্ছে তাদের অর্থনৈতিক এক ধরনের সন্ত্রাস। আল্লাহ আমাদের এই সন্ত্রাস থেকে হেফাজত করুন। সকলে বলে না আমিন। হাসতে হাসতে আজকে আপনাদেরকে কঠিন সত্য কথা বলে দিয়েছি।
জীবনে আমেরিকা ঢুকতে পারবো কিনা জানি না, এই ভিডিও দেখলে আমরা ঢুকতে দেবে না। হ্যাঁ দেবে না, অবশ্যই দেবে না। এই ভিডিও দেখার পর ওরা আমাকে জীবনও ঢুকতে দেবে না, না এটা ঢুকতে দেওয়া যাবে না, পাগলাকে ঢুকা লাগবে না। আমি আমেরিকা দিয়ে ছাতা কিতা করতাম, যেইভাবে আগুন লাগছে আগামী 50 বছর পরে আমেরিকা থেকে মানুষ পলাবে। হ্যাঁ হবে, কারণ মুসলমানদের চোখের পানি, মজলুমের চোখের পানি, এটা বৃথা যায় না, যায় না, যায় না, যায় না। ওরা ইরাকে 4 লক্ষ মানুষের জীবন কেড়েছে, আফগানিস্তানে কেড়ে নিয়েছে, আমার ফিলিস্তিনি ভাই বোনদের প্রতিনিয়ত জোড়া জীবন কেড়ে নিয়েছে। চোখের পানি বৃথা যাবে না, কথা বলেন ঠিক কিনা? মজলুমের চোখের পানি বৃথা যাবে যাবে না, কখনোই যাবে না। হ্যাঁ হ্যাঁ, যারা আমেরিকায় আছেন টিকিট রেডি রেখেন বাংলাদেশে আসার লাগে, বাড়িটাকে এদিকে বানাই রাখেন যদি ওদিক থেকে চলে আসতে পারে। বলে দিয়ে গেলাম, এখানে বসে বললাম, যদি আল্লাহ 50 বছর আপনাকে বাঁচায় রাখে তো বুঝবেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বুঝতে কষ্ট হতেছে আপনাদের? অর্থমন্ত্রী দেখছেন? অর্থমন্ত্রী কাকে বলে? অর্থমন্ত্রী। একসাথে বলেন আল্লাহু আকবার। আহা, এই মানুষ আর খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাহকে অনুসরণ করো, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিন, আমার খুলাফায়ে রাশিদ সত্যনিষ্ঠ ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকবে, তোমরা তাদের অনুসরণ করো। বুঝতে পারছেন? আমার রাসূল ইন্তেকালের আগে বলে দিয়ে গেছে, আমার নবী ইন্তেকালের আগে বলে দিয়ে গেছে, আমার রাসূলের ইলম নিয়ে সাবধান, কেউ প্রশ্ন তুলবেন না। কথা বলেন না কেন? সাবধান, কেউ প্রশ্ন তুলবেন না। আল্লাহ ওনাকে এত পরিমিত ইলম দিয়েছিলেন যার হিসাব আমরা কখনো কোনোদিন কষে দিতে পারবো না। নবী ইন্তেকাল করার আগে বলে দিয়ে গেছেন, উম্মত তোমরা আমার খুলাফায়ে রাশিদ আল মাহদিন, সত্যের উপরে হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে তারা। ঠিক তাই, 4 জন পৃথিবীতে হকের উপর প্রতিষ্ঠিত ছিলেন। আল্লাহু আকবার। 4 জনের 3 জনই শহীদ হয়েছে দুর্বৃত্তের হাতে, শুধু হকের জন্য। একসাথে বলবেন আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল, যুগে যুগে হক বললে আপনাকে নিষ্পেষিত হতে হবে, হক বললে আপনাকে কষ্ট পেতে হবে, হক বললে আপনার জীবনও চলে যেতে পারে। বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? আমরা যে কথা বলি, আমাদের কথা বড় কষ্টদায়ক কথা, এবং কথা খুব ভয়ঙ্কর কথা। রাস্তায় দিন রাত 24 ঘন্টা চলি, জানি না, আল্লাহর ইচ্ছার উপরে চলি। আমাদের কোনো নিরাপত্তা আছে? নাই। সরে ধরে না ডাকাত ধরে ধরে কেউ যে হুজুর যা আছে দিয়ে যা, যেমনি ডাকাতি শুরু হয়েছে, বাপরে বাপ। আপনাদের সিলেট খুব ভালো। হ্যাঁ, সিলেট ভালো, বেশি কইস না। আমি উত্তরবঙ্গে গেছি, একজনকে হুজুর গরু চুরি করে নিয়ে যায়। সিলেট আজ পর্যন্ত গরু চুরি হয়েছে আমি শুনি নি, তাহলে সিলেট বালা হয়েছে নি? আই সব বলা, তাহলে গরু চুর সব জায়গায় আছে। ইয়া মাহবুব, গরু চুর সব জায়গায় আছে রে, ইজ্জত গেছে, ইজ্জত গেছে। আর কইস না সিলেটের ইজ্জত যাইবে। উত্তরবঙ্গে গেছি 2 মাস আগে, ডিসেম্বর, হ্যাঁ ডিসেম্বরে গেছি। মোটরসাইকেলে উঠে হুজুর দোয়া করেন, গরু লয়ে গেছে গাছরে। আর কি দোয়া করবো? আমি বললাম, আপনার কি দোয়া করবো? আমার মসজিদের তালা ভাঙ্গে চুরি করে কাইটিয়ে, দরজা জানালা কাইটে, তারপরে মসজিদের টাকা চোরে লয়ে গেছে। না কি চোরের চোর চিন্তা করে, ও মসজিদ মানে না, আল্লাহ খোদা কিচ্ছু মানে না। এই চোরের যদি বাংলাদেশের অর্থমন্ত্রী বানাই দেওয়া যায়, তাহলে কি অবস্থা হবে চিন্তা করেন আপনি? হ্যাঁ, শেষ 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 শেষ। আল্লাহ শোনেন প্রিয় ভাই আমার, সত্য তিতা, কিন্তু আপনাদেরকে যতই বলি আপনারা তো শুনেন না। আপনার নির্বাচন আসলে 500 টাকা দিলে ভোট চোরেরে দিয়ে দেন। আমরা ওয়াজ হুজুর এই যে ওয়াজ করি, মানুষ বুঝে না। কেন যে বুঝে না, আমরা নিজেরাও বুঝি না। কি কথা ঠিক আছে না ভাই? 500 টাকা দিলে ভোট অন্যদিকে চলে যায়। কেন ভাই? আপনি একটা ভালো মানুষ দিকে ভোট দেন।
কথা ঠিক আছে না ভাই? একটা ভালো লোক দেখে ভোট দেন, যে আপনার কথা শুনবে তাকে দেখে ভোট দেন। যে মানুষের আমানত রক্ষা করবে, রাষ্ট্রের হক রক্ষা করবে, আপনি তাকে দেখে নির্বাচিত করেন। আপনার যে পয়সা দেয় তারে দেন, তো সে ধরেন 5 কোটি টাকা খরচা করলে সে 5 কোটি টাকা উসুল করবে না। এই জন্য সে ডাইন বাম করে, চুরি করে, ধান্দা করে, এই করে সেই করে, মারামারি করে, খুন খারাপি করে। আমাদের যে বললাম যে গোড়ায় চেঞ্জ করে দেন, আমার কিচ্ছু চেঞ্জ করা লাগবে না। জায়গা মতো একটা জিনিস চেঞ্জ করে দেন, খোলাফায়ে রাশিদিনের মতো জবাবদিহিতায় নিয়ে আসেন, দেখবেন সব তারের মতো সোজা হয়ে গেছে। কথা ঠিক আছে না ভাই? জবাব আমরা নেব, পাবলিকই নিব, পাবলিকই নিবে যে আপনি এটা করছেন, জবাব দিয়ে দেন, শেষ। জবাব দিলে থাকবেন, নাহলে এই মুহূর্তে পদত্যাগ করে চলে যান, আপনার দরকার নেই। আমরা নতুন আরেকজনকে নির্বাচন করব, ওই বসাই মসজিদে বসে একজন নির্বাচিত হয়ে যান। এত লাফালাফি গুতাগুতির কি আছে? ভোট দেওয়ারে আমার ভাই তোমার ভাই ফুলের মতো পবিত্র, এই সেই চরিত্র বলির মতো পবিত্র, এত কিছুর দরকারটা কি? লাফালাফি ফালাফালি গুতাগুতি কিলে কিলি কিছু তো দরকার নাই। খোলাফায়ে রাশিদিনের মতো সিস্টেম। একসাথে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন, জোরে 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 জোরে, একসাথে হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আমরা আইন মানি কার? চরিত্র মানি কার? আল্লাহর নবীর আইন মানে কার? জীবন গর্ব কার বিধানে? রসুলের বিধানে। একসাথে বলেন মারহাবা। আল্লাহর আইন, রসুলের আইন, জোরে বলেন আল্লাহর আইন, কোরআন সুন্নাহ, জোরে বলেন কোরআন সুন্নাহ। এই জন্য আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। প্রিয় শেরপুরবাসী, হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু তিনি চিঠিখানা পাঠিয়ে দিলেন মুসলিম মিল্লাতের খলিফা ওমরের হাতে। চিঠিখানা পড়ে হযরত ওমর চোখের পানি ফেলে ফেলে কাঁদে। সাহাবীরা ভাবলেন ওমর বুঝি মন খারাপ করেছে। হযরত ওমর ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, মন বেজার হয় নাই, বরং আমি খুশি হয়ে কাঁদি। খুশির আতিশয্যে কাঁদি এই জন্য যে মুসলমানদের রাষ্ট্রীয় পর্যায়ে যত সময় পর্যন্ত এমন আমানতদার মুসলমান থাকবে, রাষ্ট্রের প্রশাসকগণ যখন এরকম আমানতদার থাকবে, তখন ততদিন পর্যন্ত আমার মুসলমান কারো সামনে মাথা নত করবে না, আমার মুসলমানদের শির উঁচু হয়ে থাকবে। আর রাষ্ট্রের প্রশাসকগণ যখন দুর্নীতি পরায়ণ হবে, তখন তামাম পৃথিবীর মুসলমানদের মাথা নত হয়ে যাবে। আমি হক কথা বলতেছি, একবারে বাস্তব থেকে বলতেছি, সাহাবায়ে কেরামের আদলে জীবন থেকে বলতেছি। বুঝে যাওয়া জরুরি। মোহতারাম, ফিরে যাব কার কাছে? একসাথে বলেন কার কাছে? এই মুসলিম শেরপুর মুসলিম যুব সংঘ এই 30 বছর ধরে মাহফিলটা চলমান রাখছে। 30 বছর ধরে তারা এই প্রোগ্রামটা রাখছে। কেন রাখছে? মানুষ এই হক কথাগুলি বোঝানোর জন্য। কথা ঠিক আছে না ভাই? এই সত্যগুলি বোঝানোর জন্য তারা 30 বছর ধরে এটাকে চলমান রাখছে। তাদের অনেক কষ্টের অর্থ, ত্যাগের ফসল এটা। বাংলাদেশে বহু মাহফিল আছে, যুব সমাজ কর্তৃক আয়োজিত এরকম 30 বছরের প্রোগ্রাম খুব কম আছে, খুব কম আছে, একবারে খুব কম আছে। আল্লাহু আকবার। একসাথে বলেন আল্লাহু আকবার। আমরা তাদের জন্য দোয়া করি যেন এটা আরো 100 বছর না, যুগের পর যুগ যেন চলমান থাকে। আমিন। জোরে বলেন আমিন। যুগের পর যুগ যেন চলমান থেকে হক কথাগুলি শোনার জন্য, বোঝার জন্য। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দেবেন। আমরা ফিরে চলে যাব আমার রবের কাছে, আল্লাহর কাছে ফিরে চলে যাব। মনে রাখবেন, ফিরে চলে যাওয়ার পরে অবশ্যই জবাবদিহিতা আছে। দেখেন, আল্লাহর কাছে জবাবদিহিতা আছে, এই জন্য সব জবাবদিহিতার আওতায় নিয়ে আসে। আচ্ছা, আমাদের দেশের স্কুলের টিচাররা ঠিক মতো ক্লাস করায় কিনা? করায় না? করায় না তা কিন্তু না, করায়। অস্বীকার করা যাবে না, করায়।
দুই একটা সরকারি প্রতিষ্ঠান যেগুলি আছে দুই একটা আওলা জাওলা হয়ে গেছে, কিন্তু বেসরকারি এবং আদার্স অন্যান্য প্রতিষ্ঠান যেগুলি আছে যেগুলির ম্যানেজিং কমিটি শক্ত, দেখবেন সেইগুলিতে পড়ালেখাও সুন্দর এবং ক্লাস ঠিক মতো চলে। বলে কারণ কি, টিচাররা সবাই কিন্তু ম্যানেজিং কমিটির কাছে জবাবদিহিতা আছে। কথা ঠিক আছে না ভাই? আমাদের দেশে রাতারাতি পণ্যের দাম বাড়ে। কেন বাড়ে জানেন? জবাবদিহিতা নাই তো, রাতারাতি বাড়ে। হঠাৎ করে পণ্যের দাম বেড়ে গেল, মাঝে মধ্যে ডিমের দাম বাড়ে। আচ্ছা বলেন কি ডিমের দাম কি জন্য বাড়ে? কি বাড়বে? ডিমের দাম কেন বাড়বে? এক সপ্তাহ ডিমের দাম খুব চড়া, তার মানে ওই এক সপ্তাহে হাঁস মুরগি ডিম পারে নাই, ওরা হরতাল ডাক দিছে নাকি বলে যে আমরা ডিম পারবো না, তোরা মানুষেরা ডিম পেড়ে খা। তাহলে হঠাৎ করে ডিমের দাম চড়া কেন হলো? তার মানে বোঝা গেল এর ভিতরে কোনো কারসাজি আছে। কথা ঠিক আছে কিনা? ডিম তো ঠিকই প্রত্যেক দিন মুরগিতে ডিম পারে, হয়তো 19-20 হতে পারে, কিন্তু 10-20 হবে না তো, 15-20 হয় না, 19-20 হয়। যে হয়তো 100 মুরগিতে এই 5টা মুরগি ডিম বাদ দিছে, আর তো 95টা মুরগিতে ডিম পারে। তাহলে ডিমের দাম কেন বাড়ে? হঠাৎ করে ডিমের দাম কেন বাড়ে? বাড়ে কি জন্য? এই জন্যই বাড়ে যে এই যে জবাবদিহিতা কঠোর হস্তে নেই। কে জবাব নিবে? যে জবাব নিতে চায় তার কাছে ওই টেবিলের নিচ দিয়ে মালটুস মেরে দেয়। টেবিলের নিচ দিয়ে মালটুস মেরে দেওয়ার পরে সে কয় আচ্ছা ঠিক আছে, দেখতেছি আমরা পর্যবেক্ষণ করতেছি, পর্যবেক্ষণ করতে 7 দিন শেষ। এদিক দিয়ে ডিম আলার কোটি কোটি টাকা পকেটে চলে গেছে। আমরা বুঝি না, আমরা সব বুঝি, কিন্তু বুঝছেও কিছু বলার উপায় নাই, কারণ জবাবদিহিতার আওতার ভিতরে নাই তো। যদি মসজিদের ভিতরে সবার সামনে এই ব্যবসায়িক সমিতি জবাব দিত যে কেন ডিমের দাম, শেরপুর যায় একটা ব্যবসায়িক সমিতি আছে, সব সমিতি এক জায়গায় বসবে, জুমার দিনে মসজিদে এসে সব উপস্থিত হলো শেরপুর সেন্ট্রাল মসজিদে। জনগণ এসে বললো কি ব্যাপার, এই আমাদের পণ্যের দাম কেন? তখন তারা জবাব দেবে আমরা দাম বাড়াই না, দাম বাড়াইছে কেন্দ্র থেকে বাইতুল মোকাররম জবাব দেবে কি ব্যাপার জনগণের দাম বাড়লো কেন? তো ব্যবসায়িক সমিতি বলবে যে দাম কেন বাড়ছে, তখন পিটান শুরু। পাবলিকই পিটাইব, সরকারের পুলিশের পিটানোর তো দরকার নাই। পাবলিকই ধরে বাটাম চালান দিয়ে দিলে বা সোজা হয়ে যাবে। 2-4 দিন বাটাম চালান দিলে মনে করেন যে চিন্তা করবো যে না আমার তো জুমার দিন জবাব দিতে হবে, তো অত প্যারা আছে, আর এই ঝামেলার ভিতরে যাওয়া যাবে না। জবাবদিহিতা নাই। খোলাফায়ে রাশিদিনের মতো জবাবদিহিতার আওতায় নিয়ে আসেন, দেশ এমনি সুন্দর হয়ে যাবে। আমরা পাগড়িওয়ালাদের দেশ শাসন করা লাগবে না, ওই কি প্যান্টওয়ালা শার্টওয়ালাই শাসন করতে পারবে। কি কথা কন না কেন? আমরা হুজুরকে শাসন করা লাগবে না তো, আমরা দরকার নাই। মসজিদের ইমাম সাহেব লাগবে না, ওই মুতল্লি পারবে। ওই স্কুল কলেজ ফন্ডওয়ালা সেই পেরে যাবে, অসুবিধা নেই। খালি জবাবের আওতার ভিতরে নিয়ে আসে, জবাবের আওতায় নিয়ে আসে, তো সবাই পারবে। এ মুসলমান হাজিরিন, আমরা ফিরে চলে যাব রব্বে করিমের দরবারে। কেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা জীবন দিলেন? কেন হযরত ইয়াসা রাদিয়াল্লাহু আনহু জীবন দিলেন? কেন খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর পিঠের গোশত চলে গেল? কারণ কি? কোন কারণে চলে গেল? ও মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু, তিনাকে হত্যা করা হলো, ওনার অপরাধ শুধু একটা, উনি মুসলমান। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহর দেওয়া যত বিধান আছে সব কিছু নিজের। মানে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে অর্থ হচ্ছে আমার রাসূলের জীবনের যা কিছু আছে সব আপনার জীবনে মেনে নেওয়ার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কষ্ট হচ্ছে আপনাদের? কথা কি বোঝা যায়? একসাথে বলি আল্লাহু আকবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
সুমাইয়ার জীবন গেল, ইয়াসার রাদিয়াল্লাহু আনহুর জীবন গেল। কেমনে? কারণ কি? কালেমা মানছে। কালেমা মানে কি? কালেমা শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে শেষ করলেন এটার নাম কালেমা না। কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর যত আইন আছে নিজের জীবনে বাস্তবায়ন করা। মুহাম্মদ রাসূলুল্লাহর অর্থ হচ্ছে আমার রাসূলের জীবনের যত আদর্শ সুন্নাহ আছে নিজের জীবনে প্রতিষ্ঠিত করা। এর নাম হচ্ছে কালেমা। কথা কোন ঠিক কি না? আমরা অনেকে কালেমাই বুঝি না, এই কালেমা বুঝাইতেই পারলাম না। তো মনোযোগ দেন। খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর পিঠের গোশত চলে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে একদিন চাদর পরিহিত ছিল, চাদর। তো চাদর গায়ে দিয়েছিল, কোনো সঙ্গত কারণে চাদর সরানোর পরে হযরত ওমর দেখেন তার পিঠের মধ্যে জায়গায় জায়গায় গোশত নেই, জায়গা জায়গা থেকে গোশত উঠা, সাদা সাদা ফেতফেতে হয়ে গেছে, মনে হচ্ছে যে সে সেতি রোগী, এরকম বসন্তের রোগী। তো হযরত ওমর জিজ্ঞেস করলেন, খাব্বাব তোমার কি কখনো বসন্ত হয়েছিল? তোমার পিঠের মধ্যে এত বড় বড় জায়গায় জায়গায় গোশত নাই, গোশত উঠে চলে গেছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন, এটা আমার বসন্ত কোনোদিন হয় নাই, এসব কালেমার বদলা। বলে কি হয়েছিল বলো তো? বলতেছি, আমিরুল মুমিনিন, আমি ছিলাম কামার। কামার তো চিনেন, লোহা দিয়ে অস্ত্রপাতি বানায়। তো বলতেছে, আমিরুল মুমিনিন, আমি কামার ছিলাম, লোহা দিয়ে অস্ত্রপাতি বানাইতাম। তো এই যে কয়লাগুলি আগুন জ্বালায় বা আগুনের তাঁ দেওয়ার পরে এই কয়লাগুলি কি হয়ে যায়? আঙ্গার হয়ে যায়। আঙ্গার মানে আমাদের ভাষায় বলে আঙ্গার, মানে আগুনে রূপান্তরিত হয়। এই কয়লাগুলি আগুনে রূপান্তরিত হয়, কয়লা আঙ্গার হয়ে গেল। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন, এই কালেমার বদলা ছেলেটা আমিরুল মুমিনিন কয়লার মতো আগুন কয়লা হয়ে গেল, কয়লাগুলি আগুন হয়ে গেল। আমি মুসলমান হয়েছি, কাফেরের দল এসে হঠাৎ করে আমার হাত পা গুলি তারা বেঁধে ফেলল। আমার হাত পা বাঁধার পরে আমিরুল মুমিনিন ওই কয়লার আগুনগুলি তারা মাটির মধ্যে বিছাইয়া আমাকে চিৎ করে শোয়াইয়া কয়লার উপরে পাথর চাপা দিয়ে ধরে রাখত। কয়লাগুলি পিঠের মধ্যে একেবারে চামড়া পুড়ে 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 রক্ত বের হয়ে চামড়ায় কয়লাগুলি ঠান্ডা হয়ে যাইত। ওই কয়লাগুলি ছুটাইয়া তারা আবার আগুন আঙ্গার বানাইত। জুর কয়লাগুলি আগুনের ভিতরে দিয়ে আগুন বানাইয়া আবার কয়লাগুলি আগুনের উপরে মাটির উপরে বিছাইয়া আমাকে চিৎ করে কয়লার উপরে শোয়াইয়া আমার বুক এবং হাত পার উপরে পাথর চাপা দিয়ে চেপে ধরে রাখত। শুধু একটাই কথা ছিল, খাব্বাব কালেমা ছেড়ে দাও, জীবন ফিরে পাবে। আমি শুধু বলতাম, কাফেররা জীবন চলে যাবে কিন্তু কালেমা যাবে না, জীবন চলে যাবে কালেমা যাবে না। নবী বলতেন, সাহাবীরা রে, তোমাদেরকে কেটে 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 টুকরা টুকরা যদি করা হয় তারপরেও তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না, আল্লাহর সাথে শিরিক করবে না। কেটে 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 যদি টুকরা টুকরা করা হয় তাহলে তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না, আল্লাহর সাথে শিরিক করবে না, আল্লাহর সাথে শিরিক করবে না। কেটে কেটে টুকরা টুকরা করলেও তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না। সাহাবীরা, আল্লাহর সাথে শিরিক করবে না, আল্লাহর সাথে শিরিক করবে না। এই জন্য সাহাবীদের জীবন চলে গেলেও তারা আল্লাহর সাথে শিরিক করত না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা?